বই পড়ার ক্ষেত্রে কি আদেশ বা অনুরোধ না বা স্যার, এটা এটা রিকোয়েস্ট স্যার বা লেট দিয়েও করা যায়। হ্যাঁ, লেট দিয়ে শুনতে চাইছিলাম। লেট দ্য বুক বি রেড। হ্যাঁ, বি রিড হবে তো। রিড রেড রেড, রিড হবে। Read. আচ্ছা, দ্য পুলিশ কট দ্য থিপ, এর প্যাসিভ ফর্ম কি হবে? The thief was caught by the police. দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। কিভাবে পরিবর্তনটা করলেন একটু শেখান। এটা স্যার সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। সিম্পল প্রেজেন্টে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তার ফর্ম হচ্ছে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তারপরে ওয়াজ কিংবা ওয়্যার বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3 বসাতে হবে, তারপরে বাই যোগ করে আমাদের সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এখানে তো কিছু করলেন না। দ্য পুলিশ কট দ্য হ্যাঁ থিপে স্যার, আপনি করলাম তো। বললেন দ্য থিপ ওয়াজ কট, বললেই তো, দ্য দ্য পুলিশ না থিপ হলেও হয়ে ওয়াজ, যাবে। দ্য হ্যাঁ থিপ স্যার, দ্য ওয়াজ থিপ কট, ওয়াজ কট বললেও হবে। কট বললেও তো হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। কিছু কিছু সেন্টেন্স স্যার এরকম আছে যখন সাবজেক্টটা উচ্চ রাখলেও হবে। হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছিলাম যে সাবজেক্টটা উজ্জ্বল রাখলে আপনি জিনিসটাকে পরিচালনা করতে পারবেন। রিনা টুক হ্যাঁ। মি টু হ্যাঁ টাস্ক, স্যার। এটার কি হবে প্যাসিভ ফর্ম? রিনা টুক মি রিনা টুক মি। টু টাস্ক। রিনা দরকার হলে লিখে নেন, আই লিখে নিলে মনে হয় আপনার ওয়াজ সুবিধা হবে। টেকেন, আই ওয়াজ টেকেন টু টাস্ক বাই রিনা। বাহ, দারুন দারুন। ম্যাডাম, আপনার সত্যি কভারেজ আছে, ভয়েস চেঞ্জ আপনার কভারেজ আছে। এটা আমি মানে যাকে বলে কি বলবো, মানে এটা আপনি সাবজেক্টের সাথে যেহেতু যাচ্ছেন ইংলিশের, তা এটা আপনার ক্ষেত্রে একটা বেটার অপরচুনিটি হবে আমার মনে হচ্ছে। বুঝতে পারলাম। স্যার কি বললেন? নেটটা কেটে যাচ্ছে স্যার, বলুন। ও, বলছি যে আপনি যে ইংরেজির জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছেন না, হ্যাঁ স্যার। অবশ্যই এটা ইংলিশটা ঠিক আছে, আপনার ইংলিশে কোনো অসুবিধা নেই, আপনি ইংলিশে যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছেন সেরকম ভাবে নিয়ে যান। ঠিক আছে। হ্যাঁ কিন্তু স্যার। একটা একটা হ্যাঁ কথাই স্যার। বলবো, যে ধরেন কোনো কোশ্চেনে আপনার একটু অসুবিধা হচ্ছে, তখন একবার অনুরোধ ওনার কাছ থেকে করবেন। ঠিক আছে। ধরুন কি হয়, সবসময় সব ওয়ার্ড সব ফরমেশনে পাওয়া যায় না, করার থেকে একবার অনুরোধ করে নেবেন, স্যার আমি উম, এই বিষয়টা বাংলায় বলতে স্বচ্ছন্দ বোধ করব, এই জায়গাটা কিন্তু অ্যাড করবেন। হ্যাঁ, যখন দেখছেন যে কোশ্চেনে হ্যাঁ স্যার। একটু হ্যাঁ স্যার। সমস্যা করার জায়গা আসছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টারভিউ পার্ট ভালো দেখলাম, আপনার সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে। এইবার নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে ডেমো টিচিং। ডেমো টিচিং এর জন্য আপনার হ্যাঁ স্যার। সিলেক্টিভ টপিক করা আছে? না স্যার, এখন মানে এমনি টপিক সব কাভার করা আছে স্যার, মোটামুটি করা আছে আর কি। এবার তো কপি, মানে টপিক তো দুটো হয়ে যাচ্ছে, একটা ওনাদের স্পেসিফিকেশন, একটা আপনার স্পেসিফিকেশন, এই দুটো তো আপনাকে রেডি করে রাখতেই হবে না সবার আগে? হ্যাঁ স্যার। তা এই জায়গাতে আমি কি করব বলেন? আপনি কি কোনো টপিক এক বাছানি, দুই স্যার তো যখন বাছতে হবে। 7টার সময় আপনি ক্লাস করাবেন স্যার, তখন আমি ডেমোটা দেবো। হ্যাঁ, আমি এখন সেন্টারে আছি, মেয়েটাও চলে এসছে। আচ্ছা ঠিক আছে। 7টার সময় যখন ক্লাস করাবেন স্যার, আমি ডেমো দিয়ে দেবো তখন। আচ্ছা ঠিক আছে।